আমি পথে ঘাটে পড়ি মরব, এই বেঈমান সন্তানের বাড়িতে থাকবো না। আল্লাহ আমি চলে গেলাম বেডিং পত্র হাতে নিয়ে, স্বামী স্বামী গো এই বাড়িতে আমি জীবনে পা দেব না। হায় রে মরি মারি, স্বামীর কবর দেখে আর বাড়ি দেখে বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ি থেকে বহু দূরে চলে গেল অফিসার। কিন্তু বাবা এই ওয়াজ তোমার হাতে পকেটে রাখবেন, অন্তরে রাখবেন বাবা, এই ওয়াজ ফেলে দিবেন না। বলছে বেটারে বাড়িতে যাবে তোমার হাতের দ্বারায়, তোমার শরীরের দ্বারায়, তোমার মুখের দ্বারায় যদি তোর মা কষ্ট পায়, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, এই মুখ তোর দাউ দাউ করে জ্বলবে, তো অঙ্গ প্রত্যঙ্গ গুলো জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। আর কেউ যদি নিজের মাকে লাঠি অবদূর দোয়া করে দাও, আমার হাত পা যাতে জাহান্নামের আগুনে যেতে না জ্বলে। হুজুর বলছে বেটারে আমার পা হাত ধরে লাভ হবে না, সারা পৃথিবীর মানুষের যদি হাত পা ধরে লাভ হবে না, লাগবে না। অফিসার কাঁদতে কাঁদতে বাড়ি দিকে যায়, কি ভুল করলাম জীবনে। বাড়িতে যা বিবিকে ঘরে দরজায় ডাক মারে, বিবি উঠে তোমাকে দিতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল বিবি আসে না। স্বামীকে বাতায় নিয়ে খান না, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, চা নিয়ে খান না। বেঈমান বিবির জন্য আমি কদিন থেকে মার ঘুমে যাইনি। সুন্দর করে ভাত সাজিয়ে নিলেন, মাছ সাজিয়ে নিলেন, মাংস সাজিয়ে ডাল সাজিয়ে নিয়ে মা ঘরের দিকে যার বলে, আল্লাহ আজকে আমার নিজ হাতে এই খানাগুলো মার মুখে তুলে দেব। আমার মা খাইয়া দিয়ে রে ধাক্কা মারলেন দরজাটা খুলে গেল। দেখে রে মার বিছনা খালি রে, কোনো কাপড় নাই, কোনো জামা নাই। মা কোন রুমে ঘুমাইছে রে, মার রুমে মা নাই কেন? আর একটা রুমে চলে গেল, দেখো রুমও খালি আছে। আর এক রুমে চলে গেল, ওটা রুমও খালি আছে। সব রুম খালি কেড়ে মা তাহলে বাড়ির কোন রুমে? আমি আপনি জানেন না, তোমাকেও বলি নাই। যেদিন আমার কথা মতে তোমার মাকে লাঠি দিয়ে মারছিলেন, কয়দিন পরে তোমার মা না বাড়িতে গেবি। যতদিন আমি এই বাড়িতে মাকে আনতে পারি নাই, অতদিন আমি এই বাড়িতে আমি প্রবেশ করব না। হাতে মধ্যে একটা ছুরি নিয়ে বিবির কাছে বলি, মা মা করে কানতে কানতে চলে যায়। পথে জঙ্গলে সারা জায়গা খুঁজে রে মাকে, কোনদিন আমি পাগল হই নাই। যেদিন আমি আমার মাটাকে মাঠে দিয়েছিলাম, সেদিন আমি পাগল হয়ে গেছিলাম। ভাই আর আমি নামছিলাম, বড় ভাই তো তাড়াতাড়ি উঠে গেল, আমি কিন্তু উঠি না। বড় ভাই বলে রে বলো না, কান্দিস কে? তোর চোখের পানি মার কাপড়ে পড়লে মা গুনাহগার হয়ে যাবে। তুই আলেম মানুষ পাইলে তুই কেন বুঝিস না? আমি বলছিলাম পড়ি ঘুমাবা, তোর ফজর কাজে হলে তুই ওয়াজ করতে পারবা না। আমার মা তো সতর্ক ছিল রে, বড় ভাই রে। ওয়াজ করতে গেছিলাম, এক বাড়িতে ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমাকে ভাত দেয়, তা আমি বারবার তাকাই। মহিলাটা আসি বলছে, বাবা তুমি আলেম মানুষ, আমার দিকে বারবার তাকাও কেন? মতো দেখলি ফেলে দেব না রে বেটা, আসিস আমার বাড়িতে আসিস। ও বেটা যেমন দেখো তোকে এমন দেখবো। বাড়িতে ফিরে আসি, বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বুবুজান আমার মার মতন একটা মা না বড় ভাই আছে। বড় ভাই বললো, তুমি কেন আনলি না ময়কে? আমরা ওই ময়কে শোনা চানারা, ও শোনা রে,
অফিসার যখন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, কোন জঙ্গলে কোন বাড়িতে কোনো মা নাই, লাস্টের মধ্যে অফিসার রাতকে রাত মনে করলো না, দিনকে দিন মনে করলো না। ওই বড় বাড়িটা চতুর্দিকে ঘুরতে ঘুরতে লাস্টের মধ্যে একটা ভাঙা বাড়ি দেখা যায়, ভাঙা ঘর দেখা যায়। অফিসার মনে করলো ওই ঘরটা দিয়ে একটু তদন্ত করে আসি। অফিসার যখনই যায় ওই ঘরের থেকে একটা আওয়াজ শোনা যায়, কে বা দোয়া করতেছে, বলছে আল্লাহ। অফিসার ঘরের দরজা দিয়ে ফুটে দিয়ে দেখে রে মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। অফিসার দেখি বলছে মা তোমার না পূর্ণিমা রাত ওই নিজের অফিসার বেচা হাতের এখন ছুরি রাখছে আর মা মা করে চোখের পানি ফেলে কাঁদছে। মা সন্দেহ হয়ে গেল রে, বৌমা বুঝে কোনো বুদ্ধি শিখিয়ে দিয়েছে, ফেলে দিয়ে দিবে। আল্লাহ এই জগতে আর আমি তোকে ডাকতে পারবো না। কিন্তু যখন অফিসে দেখলো তার মা দরজা খুলছে না, হাতের ছুরিটা হাত থেকে পড়ে গেল, নিজের জমিনে ধাবাস করে পড়িয়ে গেলেন। মা ভাবল রে সন্তান জমিনে ঢুলি পড়ে গেল কেন? ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায়, দেখতেছে সন্তানের মুখ দিয়ে গোল্লা ছুটতেছে। কেন বাবা তুমি কাঁদছো রে বাবা? তোর মুখ দিয়ে কেন বাবা এত ফেনা বেড়াইতেছে? বাবা বৌমা কোনো বিষ পান করে তোকে দিছে নাকি? যায় চোখ মেলি দেখে রে আমি আমার মার বুকের মধ্যে আছি। মার পা দুটা এমন ভাবে জোর করে বুকে নিল রে সোনা মা, আমি এত অপরাধী মা, তুমি যদি মাপ না করো মা আমি তোর পাঁচ পৃথিবীতে মাল মতন জরুরি কেউ নাই রে। আল্লাহ নবী বলে যে নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য আব্বারা বন্ধ হয় না। পৃথিবীর সদ আমল নেক আমল কবরে গেলে বন্ধ হয়। নবী বুখারী মুসলিমতে বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল পৃথিবীতে কবরবাসীর বন্ধ হয় না। নবী এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। আব্বা রাসূল বলেন সাদাকাতুল জারিয়া আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নিঃসন্তান যখন দোয়া করবে। আব্বা জান আজকে অঙ্গীকার নগরে কত বাবা আছে কারো মা নাই, কারো বাবা নাই। ওয়াজ শুনি যে বাড়িতে যে কোনোদিন আর আব্বা কই ডাকতে পাবি না, কোনোদিন মা কই ডাকতে পারবি না। কবরে যে দেখবি কবর দিকে তাকাবা, ওই কবরের দিকে তাকে থাকবা, কিন্তু মা ডাকটা শুনে দিবে না। অফিসার বলছে মা আমি তোর পা ছাড়ি দেব না মা, মা যদি মাপ না দিস মা। অফিসার হাতের মধ্যে তরবারটা নিয়ে মার হাতে দিয়ে বলো মা এই যে তরবারটা নেড়ে মা যদি মাফ করি না দিস তুমি মা মরা গেলে কাঁদব নিশানাইতে। গভীর রাতে কান্দবা, মা শুনে দিবে না। ওয়াজ করি বাড়ি গেছিলাম, বড় বেটি বলছে আব্বা জলসা করে আসলে মন মেজাজ খারাপ কেন আজকে? কমেডির সাথে তোর কেসার হয়েছে? আমি কেছি না মা। আব্বা তুই কোনোদিন তো জলসা করে আসি মন খারাপ করিস নেই, কারণ কি? আব্বা গো
আমি কি তোর মা না? আমার দিকে তাকিয়া তাকিয়া তোর মার কথা ভুলিয়া না। আমি বলছি বেটি, যেদিন তোর বিয়ে হয়ে যাবি রে, জামাইর মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া ধরবে, আমার কথা তুমি ভুলি যাবা। আমি মা আমার কোনোদিনও ভুলতো না। সেজন্য বাপ, এই অম্বিকানগরের মা হারা একটা সন্তান, বাবা হারা একটা সন্তান হয়ে 5,000 টাকা যাই মসজিদের নামে দিবে। আমি দোয়া করব, আল্লাহ তোর মার কবর, তোর বাবার কবর জান্নাতের বাগান করে রাখবে। আছে কোন যুবক? একটা বাবা সাদাকাতুল জারিয়া হিসেবে, একটা বাবা 5,000 টাকা, একটা বাবা যদি ওয়াদা করেন, হুজুর আমি, আমার মা নাই হুজুর, আমার আব্বা নেই হুজুর, কি নাম বাবা? বাচ্চামুদ্দিন। আল্লাহ বাচ্চামুদ্দিন বাবা 5,000 টাকা দান করলেন, তকবীর লাগান নাই আল্লাহ বাচ্চামুদ্দিনের মা নাই বাবা নেই, একটু হাত তুলে আল্লাহ হবে দেখি রে তাকাই বাচ্চামুদ্দিন মালাই বাবা নাই আছে কবরে পুনিয়া 5,000 টাকা দেয় মালা অম্বিকানগরের মসজিদের বাকিয়া নির্মলা কবুল কয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন বাচ্চামুদ্দিনের মতন করি এই মসজিদের জন্য তোর মার নামে, তোর বাবার নামে 5,000 টাকা বাবা দিলেন। আর একটা বাবা যদি ওয়াদা করেন, হুজুর আজকে আমি দিতে পারি না, হুজুর নামটা আল্লাহর ঘরে নাকি দিয়ে দেন, আছে আমি দোয়া করে যাব। আমি রাতে চলে যাব, কালকে আমার প্রোগ্রাম আছে দিনহাটা আলোকঝড়ি একাডেমি, আলোকঝড়ি একাডেমি স্কুলে, কালকে আমি যাব, ওয়াজ করবো। আব্বা আজকে আমি দোয়া করে যাবো। আর একটা বাবা 5 দিন বাবার মতন করি আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য। আর 5,000 টাকা যুবক রে আমি 10,000 20,000 পর্যন্ত ধরি, কিন্তু আমি কম ধরছিলাম 5,000 টাকা। একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান, একটা মা হারা কোনো বোন যদি এখানে আসেন, আমার একটা মা যদি বসে আছেন হুজুর